হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব রিসেন্ট রিলিজ হওয়া মালায়ালাম সিনেমা টার্বো, যেটা এখন স্ট্রিম করে গেছে সোনি লিভে। ছবিটা তোমরা মালায়ালামের পাশাপাশি তোমরা হিন্দি এবং বাংলা ডাবিংয়ে দেখতে পাবে, এবং আমি বলবো যে ডাবিং কিন্তু ভালোই হয়েছে। মানে আমি অনেকটা বছর বাংলা ডাবিংয়ে দেখলাম আর কি, তো বাংলা ডাবিং কিন্তু মন্দ হয়নি, কিন্তু খুব একটা খারাপ কিন্তু হয়নি। মানে একদম নিখুঁত ডাবিং নয়, কিন্তু মানে দেখে নয় কাজ ছিল না যায় আর কি। যাই হোক, ছবিটা নিয়ে কথা বলবো। তো টার্বো এই ছবিটাতে ফিচার করেছে হচ্ছে মমুটি, তার সাথে রয়েছে রাজবি শেট্টি এবং আরও অনেক, আচ্ছা সুনীল রয়েছে, মানে এই ব্লাস্টম্যান খ্যাত সুনীল, সে রয়েছে এই ছবির মধ্যে। এবারে ছবির গল্পের সামান্য একটু যে তোমাদেরকে বলি, এটা হচ্ছে টার্বো জোস বলে একজন জিপ ড্রাইভার, যেটা এখানে মমুটি প্লে করছে। সে মানে বিভিন্ন সময়ে সে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ে, মারামারি ক্যাচালে জড়িয়ে পড়ে আর কি। এবারে তার মাতাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত থাকে আর কি। এবারে সাডেনলি এমন কিছু একটা ঘটনা ঘটছে, যার ফলে এই টার্বো জোসকে মানে টার্বোকে যেতে হচ্ছে চেন্নাইতে। এবার সেখানে গিয়ে কী হচ্ছে যাবতীয় জানতে হলে তোমাকে ছবিটা দেখতে হবে। লেংথ হচ্ছে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 19 মিনিট, 2.5 ঘন্টা আর কি। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব সামান্য রয়েছে, সেভাবে নেই বললেই চলে। মূলত নেগেটিভ দিক নিয়ে আলোচনা হবে। পজিটিভ দিক হচ্ছে যে ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স ভালো, সেগুলোকে যেরকমভাবে স্টেজ করা হয়েছে, তার কোরিওগ্রাফি সেগুলো ভালো, মেকিং, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ভালো, ক্যামেরা ওয়ার্ক, বিজিএম সেগুলো ডিসেন্ট, সেগুলো মন্দ নয়। ছবির মধ্যে কিছু ভালো মাস মোমেন্ট আছে, কিছু অ্যাকশনের কথা বললাম একটু আগেই, কিছু ভালো মাস মোমেন্ট আছে। এই যদি সেটা সংখ্যায় খুবই সামান্য। আচ্ছা, 3 হচ্ছে মামুটিকে সিরিয়াস জায়গাতে বা কিছু পোর্শনে ভালো লাগে, রাজবি শেট্টিকে বেশ ভালো লাগে। একমাত্র তাকেই মানে সেই তার পারফরমেন্স এখন সবথেকে জেনুইন বলে মনে হয় আর কি। এবং ছবির যে এন্ডিং, লাস্টে যে ভয়েসটা শোনা যায় সেটা বেশ ভালো। এর একটা পার্ট 2 তারা নিয়ে আসে, এরকম একটা ইঙ্গিত তারা দিয়ে রাখলো। এন্ডিংটা অবশ্যই বেশ ভালো। এই হচ্ছে ছবিটার মধ্যে কি কি পজিটিভ দিক রয়েছে, এইটুকুই পজিটিভ দিক। এবারে আমি আসবো ছবির মধ্যে নেগেটিভ কী কী রয়েছে। প্রথম হচ্ছে এই ছবির যে প্লটটা, ফার্স্টটা যেরকমভাবে যাচ্ছিল, সেখান থেকে এই ছবিটা একটা বেশ ভালো সিচুয়েশনাল কমেডি সিনেমা হতে পারত। কিন্তু সমস্যা গেছে কি, যেখানে কমেডি হতে পারত, মানে সিচুয়েশনাল কমেডি হতে পারতো, সেখানে হয়ে গেছে ছ্যাবলামি। এবং সত্যি কথা বলতে মামুটিকে না, এই ধরনের ক্যারেক্টার মামুটির সঙ্গে যায় না। মানে তিনি হয়তো মানে তার জোন থেকে তিনি নতুন চেষ্টা করেছেন, বাট এই ধরনের চরিত্র তার সাথে যায় না। মানে মামুটি মানে ছ্যাবলামি করছে, অ্যাকশান করতে করতে হেসে 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 অ্যাকশান করছে, ফ্লার্ট করছে, ঝাড়ি মারছে, এইগুলো না মামুটির সঙ্গে একদম যায় না। মানে মামুটি যেরকম একটা পার্সোনা, তার যেরকম একটা ফিজিক, তার যেরকম ফেস কাটিং, এগুলো মামুটির সঙ্গে একদম সত্যি বলে যায় না, যাচ্ছেও না। এটা গেল একটা দিক। ছবির ফার্স্ট হাফটা বলতে হলে অনেকটা সময় মানে মামুটির ছ্যাবলামি দেখতে ছ্যাবলামি করেই কেটে যায়। এবার সেকেন্ড হাফে গিয়ে যখন ছবিটা একটা থ্রিলার জোনের মধ্যে ঢুকছে, সেখান থেকে ছবিটা কিন্তু একটা ভালো টান টান থ্রিলার হতে পারত, ভালো সাসপেন্স সেখানে বিল্ড করা যেতে পারত। যেখান থেকে রাজবি ছবির মধ্যে ইন্ট্রো নিচ্ছে, মানে এন্ট্রি নিচ্ছে আর কি, সেখানে ছবিটা ভালো ছবি হতে পারত। বাট সেটাও হয় না। তার কারণ হচ্ছে যে সেখানে এক্সিকিউশান খুবই অ্যাভারেজ, মানে সেই যে টেনশনটা সেটা বিল্ড করতে পারে না। তার পেছনে একটা কারণ হচ্ছে যে অনেক সময় দেখতে যে কোনো একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে যে প্রোটাগনিস্ট, মানে টার্বো যে ক্যারেক্টার যেটা মামুটি প্লে করছে, তাকে দিয়েও সেখানে ছ্যাবলামি করানো হচ্ছে। মানে কেন, এটা বুঝলাম না। যার ফলে হিরো ভিলেন যে কনফ্লিক্ট, যে একটা টেনশন ফিল হওয়া, সেটা ফিল করতেই পারে না। তো রাইটিংয়ে অজস্র অসঙ্গতি রয়েছে এবং ছবিটাকে অহেতুক টেনে ড্র্যাগ করেছে। এই ছবিটা
2.5 ঘন্টা ছবি হয় না। এটা মেরে কেটেও অনায়াসে 1 ঘন্টা 45 মিনিট থেকে খুব যদি বেশি যদি হয় 2 ঘন্টা সিনেমা হতে পারে, খুব বেশি 2 ঘন্টা, তাও 2 ঘন্টা সিনেমা হয় না এটা। এটা 1 ঘন্টা 35 1 ঘন্টা 45 সিনেমাটা অনায়াসে করা যায় আর কি। ছবিটাকে অহেতুক টেনে ইলঙ্গেট করা হয়েছে, প্রচুর আননেসেসারি মোমেন্ট রয়েছে, আননেসেসারি জিনিসপত্র রয়েছে যেগুলো একদমই স্ক্রিপ্টের সঙ্গে যেগুলো একদমই যায় না একদম আর কি। মানে এটা আইদার একটা ভালো সিচুয়েশন কমেডি সিনেমা হতে পারতো, আর না একটা ভালো একটা টান ডার্ক থ্রিলার হতে পারতো, কোনোটাই হয়ে ওঠে না ডিউ টু পুয়ার এক্সিকিউশন, পুয়ার রাইটিং। এবং সত্যি কথা বলতে মানে মামুটিকে এইসব চরিত্রে আমাদেরকে যায় না অ্যাকচুয়ালি আর কি। এগুলো করার জন্য অভিনেতা অবশ্যই আছে, কিন্তু মানে এগুলো মামুটির জন্য নয় আর কি। মানে এটা বুঝতে সব কিছু সবার জন্য নয়, কমেডি করতে করতে অ্যাকশন করা এই জিনিসটা সারা বিশ্বে আমি যাদের দেখেছি তাদের মধ্যে সব তুলেছে জ্যাকি চ্যানকে। জ্যাকি চ্যান এই জিনিসটা খুব অদ্ভুত কনভেনশনালি জিনিসটা পুল অফ করতে পারে, এটা তাকে মানায়। এগুলো মানে সবার জন্য এগুলো নয় আর কি। তো যাই হোক, তো আমার ছবিটা একদমই খুব একটা পোষালো না। হ্যাঁ মানে আমি এটা বলবো ছবিটা একদম খারাপ ছবি দেখাই যায় না সেটা আমি বলবো না, মানে দেখে নেওয়া যায়, কিন্তু একদম জিরো এক্সপেকটেশান রেখে তবেই তুমি ছবিটা দেখতে বসো, এটাই বলবো। মানে রিসেন্ট টাইমে মামুটি যে ধরনের ছবি তিনি করেছেন আর কি, করছেন আর কি, তার যেরকম স্ক্রিপ্ট চয়েস আমরা দেখে আসছি, বা রিসেন্ট টাইমে মালায়ালাম ইন্ডাস্ট্রি যেসব ছবি করে এসছে, এই ছবিটা সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী বা মামুটি স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা খুবই একটা বিলো অ্যাভারেজ না। তবে এটা বলতে ছবিটা কিন্তু ভালো হওয়ার একটা কিন্তু সম্ভাবনা ছিল, বাট সেটা হয়ে ওঠেনি। তাই সব মিলিয়ে টার্বো এই ছবিটাকে আমি দেব 5.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ টার্বো এই মালায়ালাম ছবিটাকে নিয়ে, যেটা আমার এক কথায় খুবই একটা অ্যাভারেজ সিনেমা লাগলো। এবারে তোমরা যদি কেউ ছবিটা দেখতে চাও, সোনি লিভে রয়েছে, হিন্দি ডাবিংও আছে, বাংলা ডাবিং আছে, ইটস ইয়োর চয়েস, দেখো এবং দেখে এসে জানাও কমেন্ট করে ছবিটা কীরকম লাগলো। আর যদি কেউ টার্বো দেখে থাকো তোমাদের ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যুক্ত চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যুক্ত, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা যায় তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।